আমাদের জীবনে আমরা কার উপর নির্ভর করতে পারি? এমন কারোর উপরে যিনি আমাদের সাহায্যে আসেন, আমাদের উপকার করেন। কিন্তু এমন একটি মানুষ কি আছেন যিনি আমাদের সমস্ত চাহিদা মেটাতে সক্ষম, সমস্ত সমস্যার সমাধান করতে পারেন? কোনো একজনের পক্ষে কি এটা সম্ভব? আমরা কি এরকম কোনো ব্যক্তির সন্ধান জানি, অথবা আপনি কি এরকম কাউকে জানতে চান? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর গত অনুষ্ঠানে আমরা 111 থেকে 115 গীত অধ্যয়ন করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো গীতসংহিতা 116 থেকে 119। গীতসংহিতা 116 হচ্ছে শাস্ত্রের একটি অন্যতম মহান গীত। এটি একাধারে একটি ধন্যবাদের গীত, একটি প্রেমের গীত এবং একটি প্রশংসা গীত। তিনটি স্তবকে এই গীতটিকে ভাগ করা যায়। 1 থেকে 5 পদে আমরা দেখি ঈশ্বর শ্রবণকারী, 6 থেকে 13 পদে তিনি আমাদের সাহায্যকারী এবং 14 থেকে 19 পদে তিনি পবিত্র। গীতটি আরম্ভ হয়েছে একটি সুন্দর বাক্যের দ্বারা, আমি সদা প্রভুকে প্রেম করি। আমরা এই কারণেই তাকে প্রেম করি, কারণ তার আগে তিনি আমাদেরকে প্রেম করেছেন। আমরা যেন পাপ থেকে মুক্ত হতে পারি, তার জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। একটি কঠিন বিরক্তিকর দিনের শেষে আমাদের একটি শান্ত জায়গার দরকার হয়, যেখানে একান্ত মনে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি, তার বাক্য অধ্যয়ন করতে পারি এবং আমাদের কৃত অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করতে পারি। সেই বিশ্রাম পেতে ঈশ্বরই আমাদেরকে সাহায্য করেন। সেই কারণে গীতরচক বলেছেন, হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও। ঈশ্বর পবিত্র, আর তার পবিত্রতা তিনি আমাদের মধ্যে বিতরণ করতে চান, দেখতে চান। কিন্তু তার পরিবর্তে আমরা তাকে কি দিতে পারি? আমরা কেবল তাকে আমাদের ধন্যবাদ জানাতে পারি। আর তাই তো গীতরচক বলেছেন, আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব। গীতসংহিতা 117 হচ্ছে সবচেয়ে ছোট গীত, যাতে মাত্র 2টি পদ আছে। এটি একটি প্রশংসা গীত। ইসরায়েল জাতির মুখ্য 3টি পর্বে সদাপ্রভুর প্রশংসায় গীতসংহিতা 113 থেকে 118 গাওয়া হতো। 117 গীতে গীতরচক সমস্ত জাতিকে, সমস্ত লোকবৃন্দকে সদাপ্রভুর প্রশংসা করতে বলেছেন, কারণ তার দয়া মহৎ এবং তার সত্য অনন্তকাল স্থায়ী। গীতসংহিতা 113 থেকে যে প্রশংসা গীতগুলি রচনা করা হয়েছে, গীতসংহিতা 118 হচ্ছে তার শেষ গীত। সাধু মথিলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 30 পদে লেখা আছে, পরে তাহারা গীত গান করিয়া বাহির হইয়া জৈতুন পর্বতে গেলেন। আমরা জানি যে আমাদের প্রভু তার মৃত্যুর পূর্ব রাত্রে তার শিষ্যদের সঙ্গে ঈশ্বরের প্রশংসা করে গীতসংহিতা 118 গেয়েছিলেন, আর সেই কারণে এই গীতটি এত গুরুত্বপূর্ণ। অপূর্ব এই প্রশংসা গীতটি শুরু হয়েছে তাহার দয়া অনন্তকাল স্থায়ী এই ধোঁয়া সহকারে, তা স্তব করবার আহ্বানের মাধ্যমে। গীতরচকের আহ্বানে সাড়া দিয়ে আমরাও তার স্তব, স্তুতি, আরাধনা করি। উল্লেখযোগ্য বিষয় যা তিনি এখানে তুলে ধরেছেন সেটা হলো, মনুষ্যের নির্ভরকরণ অপেক্ষা সদাপ্রভু স্মরণ লওয়া উত্তম। আমাদের প্রত্যেকের এই কথাটা সর্বদা স্মরণে রাখা উচিত। এই গীতে আমরা একটি অপূর্ব অংশ পাই যেখানে মুক্তির জন্য প্রশংসা করা হয়েছে, আর তাই এটি একটি পরিত্রাণের গীতও বটে। এছাড়াও আমরা এখানে এমন একটি পদ আছে যা প্রভু মথিলিখিত সুসমাচার 41 অধ্যায় 42 নিজের বিষয়ে স্পষ্ট করে বলেছেন, গাথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। হ্যাঁ, সত্যিকারেই এই প্রস্তর হলো আমাদের প্রভু যীশু।
এবং অবশ্যই এই গীতেই আমরা পাই এমন একটি পদ যা আমাদের অনুপ্রাণিত করেছে খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের আরাধনার অন্যতম শ্রেষ্ঠ কোরাসকে, অদ্য সদাপ্রভুর কৃতদিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। আর এই গীতের শেষ বৈশিষ্ট্য যা কোনো অংশে কম নয়, আর সেটা হলো পরিত্রাণ করো, যা হিব্রু ভাষায় হলো হোসান্না। কি অসাধারণ এই উক্তি! গীতসংহিতা 119 হচ্ছে দীর্ঘতম গীত এবং বাইবেলের দীর্ঘতম অধ্যায়। এতে মোট 176টি পদ আছে এবং সম্ভবত 2টি পদ ছাড়া সমস্ত পদগুলিতে ঈশ্বরের বাক্যের জন্য তার প্রশংসা করা হয়েছে। গীতটি যে পদ্ধতিতে সাজানো হয়েছে সেটা খুবই সুন্দর এবং খুব যত্ন সহকারে করা। এতে অবশ্যই ছন্দ আছে, কিন্তু এর ছন্দ একটু অন্যরকম। প্রতিটি পদের প্রথম অক্ষর ইব্রীয় বর্ণমালার কোনো একটি বর্ণ দিয়ে শুরু না হয়ে 8টি করে পদ একটি বর্ণ দিয়ে শুরু হয়েছে। সেই জন্য আমরা লক্ষ্য করব প্রতিটি 8 পদের আগে ক্রমানুসারে ইব্রীয় বর্ণমালার 22টি বর্ণের একটি বর্ণ লেখা আছে, যেমন আলেফ, বৈত, গিমল ইত্যাদি। আমাদের মনে রাখতে হবে শাস্ত্রে 8 সংখ্যাটি পুনরুত্থানকে চিহ্নিত করে। আমরা 22টি বর্ণমালার প্রতিটি অংশ বিস্তারিতভাবে অধ্যয়ন করব। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি। প্রিয় বন্ধু, 116 গীত। এই গীতটা শাস্ত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গীত। কোনো কোনো ব্যাখ্যাকার বলেন যে এই গীতটি 23 গীতের ন্যায় গুরুত্বপূর্ণ। এই গীতটি একটা ধন্যবাদের গীত। মানুষ যখন সংকটের মধ্যে ঈশ্বরকে ডাকে এবং সেই ঈশ্বর মানুষের ক্রন্দন শোনেন এবং তা একান্ত করুণা সহকারে, তখন নিঃসন্দেহে এটা একটা প্রেমেরও সঙ্গীত এবং এটি একটি ঈশ্বরের প্রশংসাও সঙ্গীত। এই গীতটা অতি সাধারণভাবে সুন্দররূপে প্রকাশ করেছে যে খ্রিস্ট যিশু আমাদের জন্য কষ্ট ভোগ করেছেন ও তিনি আমাদেরই জন্য মরেছেন। যে রাত্রিতে যিশু বন্দী হয়েছিলেন এবং যে দিনটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই দিনের পূর্বে তিনি নিজে এই গীতটি গেয়েছিলেন সেই উপরের কুঠুরিতে। আমি আশা করি আমি আবার তার কণ্ঠে এই গীতটা শুনব। যেমন অনেকে খ্রিস্ট যিশুর রব শুনতে ইচ্ছা করে থাকেন, তেমনি যেন এই গানটি আমারও শুনতে ইচ্ছা করে। 116 গীতে প্রথম 2 পদ আমরা পাঠ করি। লেখা আছে, আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শোনেন আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। লেখা আছে, আমি সদাপ্রভুকে প্রেম করি। স্মরণ করুন, এর আগে আমি বলেছি যেটা একটা প্রেমের সঙ্গীত। আপনি কি কখনো সেই ঈশ্বরের কথা শুনিয়েছেন যে আপনি তাকে ভালোবাসেন? আমি মনে করি যে প্রতিটি বিশ্বাসী ভাই বোনদের এই একটি বিশেষ কথা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে আমরা তাকে ভালোবাসি, কারণ তিনি প্রথমে আমাদেরকে ভালোবাসলেন। তিনি প্রথম আমাদের সঙ্গে প্রেম করলেন। আমরা তাকে না দেখেও প্রেম করেছি, এখন দেখতে পাচ্ছি, তথাপি তাহাকে বিশ্বাস করে অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দ উপলব্ধি করছি। প্রভু যীশু একবার পিতরকে কথা জিজ্ঞাসা করেছিলেন, পিতর, তুমি কি আমাকে ভালোবাসো? তার উত্তরে সেদিন কিন্তু পিতর এই কথাই বলেছিলেন যে হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। খ্রিস্ট যীশু আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তো তিনি তার নিজ রক্ত দ্বারা আমাদেরকে মুক্ত করেছেন। আর আমরা খ্রিস্ট যীশুকে ভালোবাসব কেন? তার কারণ যে তিনি আমাদেরকে মুক্ত করেছেন, পাপ থেকে উদ্ধার করেছেন। কিন্তু এখন আমরা দেখব এই সমস্তের মূলে কি রয়েছে। আমি ঈশ্বরকে প্রেম করি কেননা তিনি আমার প্রার্থনা শোনেন। আমরা কি ঈশ্বরের কাছে সেইরূপ ভাবে প্রার্থনা জানাই? আপনি কি কখনো ঈশ্বরের কাছে সেই কাকোক্তি জানিয়েছেন যে তিনি শ্রবণকারী ঈশ্বররূপে বিশ্বাসে অগ্রসর হয়েছেন? 3 পদে লেখা আছে, মৃত্যু রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পক্ষে, কেননা তিনি ক্রুশারোহণ করতে চলেছেন। তিনি জানেন যে এর মধ্যে দিয়ে তিনি কি করতে চলেছেন, তাই তিনি এই 116 গীতটি গেয়েছিলেন। প্রকৃতপক্ষে খ্রিস্ট যীশুর এই যে দণ্ডাজ্ঞা, তা কিন্তু আমাদেরই জন্য, আমাদেরই কারণে, আমাদের পাপের কারণে। কিন্তু এই দণ্ডাজ্ঞা তার নিজের দণ্ডাজ্ঞায় পরিণত হল। প্রকৃতপক্ষে তার কোনো মৃত্যু ছিল না। তিনি তার নিজের জীবনকে কেবলমাত্র আমার ও আপনার জন্যই সমর্পণ করলেন। কেউই তার কাছ থেকে কোনোদিন তার জীবন নিতে পারে না। তিনি আমাদেরকে তার
জীবন দ্বারা উদ্ধার এবং রক্ষা করেছেন। এরপরে দেখি 4 পদে লেখা আছে, তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি, সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। তিনি সেই সময় চিৎকার করেছিলেন এই বলে যে, হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো। আর তাঁর সেই প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন। আমাদের প্রার্থনা ঈশ্বর সর্বদা শ্রবণ করেন। সংকটে যখন আমরা তাকে ডাকি, তিনি আমাদেরকে উদ্ধার এবং রক্ষা করেন। 13 পদে লেখা আছে, আমি পরিত্রাণের প্রাণপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাঁর সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরকে যদি আপনি ধন্যবাদ দিতে চাই, তবে সকল প্রজার সম্মুখে সকলের সাক্ষাতে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। আপনি ঘরে বসে বসে ঈশ্বরের ধন্যবাদ করতে পারেন না, তার প্রশংসা গীত গাইতে পারেন না। এখানে গীতরচক বলছেন যে আমি সদাপ্রভুর কাছে যাব এবং সদাপ্রভুর কাছে ধন্যবাদ দেব, কিন্তু লোক সমাজে আমি তা করব। এর পরের অংশ দেখুন, 16 পদে লেখা আছে, বিনয় করি সদাপ্রভু, আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র, তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব আর সদাপ্রভুর নামে ডাকিব। আমরা যদি সদাপ্রভুর নামে ডাকি, সদাপ্রভুর নামে আমরা মুক্তি, উদ্ধার, রক্ষা এবং সকল বিপদ থেকে উদ্ধার পাই। 18 পদে গীতরচক বলছে, সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব। আমরা অনেক সময় মানত করি ঈশ্বরের কাছে, কিন্তু সেই মানত আমরা পূর্ণ করি না। এটি একটি ভয়ঙ্কর পাপ। আপনি মানত না করুন তা ভালো, কিন্তু মানত করলে ঈশ্বরের কাছে তা পূর্ণ করুন এবং তা লোক বা প্রজার সাক্ষাতে করুন। সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে, হে জেরুজালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এরপরে 117 গীত, সব থেকে ছোট গীত, মাত্র 2টি পদ আছে, লেখা আছে, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। এটিও একটি প্রশংসা গীত, এবং প্রশংসা কেন করব? কারণ ঈশ্বরের দয়া আমাদের জীবনে মহৎ। এখন আমরা 119 গীত নিয়ে আলোচনা করব। মূল বিষয় হচ্ছে এখানে ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ। এটি সব থেকে লম্বা ও বড় গীত, গীতসংগীতার মধ্যে, ও সব থেকে আমাদের বড় অধ্যায় সমগ্র বাইবেলে। যেন আমরা ঈশ্বরের বাক্যের উপরে গুরুত্ব দিই এবং সেই গুরুত্ব অনুযায়ী এটিও বৃহৎ আকার ধারণ করেছে। আমরা আচার অনুষ্ঠান অনেক কিছু করি, কিন্তু ঈশ্বরের বাক্যবাদ দিয়ে যা করি তা আমাদের জীবনে কোনো কার্যকারী হয় না। মনে রাখব যে প্রত্যেকটি গীত এর যে শুরু হয়েছে তা হিব্রু ভাষার এক একটা বর্ণ দিয়ে শুরু। 22টা স্বরবর্ণ, যেমন আমি আপনাদের কাছে 2-1টা পড়ছি, আলেফ, বেত, গিমেল, দালেত। যেমন আমরা বলি ক, খ, গ, ঘ। প্রত্যেকটা বর্ণের মধ্যে 8টা পদ রয়েছে, আর 22কে 8 দিয়ে গুণ করলে 176টা হয়। প্রত্যেক পদের অন্তর্গত 8টা আমরা দেখি পদ, খুবই অর্থবহ। এই অধ্যায় আমরা 8টা বিশেষ শব্দ পাই ঈশ্বরের বাক্যের দিকে, যা ইঙ্গিত করে, বা অন্য অর্থে ঈশ্বরের বাক্যের পরিবর্ত ব্যবহার। যেমন 8 ঘন্টা নিয়ে একটা মালার ন্যায় বারবার আমাদের কাছে যেন উপস্থিত হয়। এখানে প্রথমে দেখব ব্যবস্থা বা নিয়ম, প্রায় দেখব, আর প্রধান ক্রিয়াপদের অর্থ যা আমাদেরকে শিক্ষা দেয়, নির্দেশ দেওয়া। যেমন 33 পদ, সদাপ্রভু তোমার বিধিপদ আমাকে দেখাও। ঈশ্বরের কাছ থেকে বলতে ব্যবস্থা ও একটা প্রকাশ আমাদের কাছে, একটা আদেশ। আমরা বাইবেলের সকল আদেশ বা নিয়মকে বোঝায়, যা আমাদের কাছে প্রকাশ করে। দ্বিতীয় হল সাক্ষ্য। দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায় 26 পদে লেখা রয়েছে, তোমরা এই ব্যবস্থা পুস্তক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের পার্শ্বে রাখো, ইয়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্যের জন্য। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার ও খোলাখুলিভাবে তাঁর উচ্চমান ও সাবধানবাণী প্রকাশ করে। যেমন দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 19 পদে লেখা আছে, আর যদি তুমি কোনো প্রকারে ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাও, অন্য দেবগণের পশ্চাৎগামী হও, তাহাদের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, তবে আমি তোমাদের বিরুদ্ধে অদ্য এই সাক্ষ্য দিতেছি, তোমরা নিশ্চয়ই মরিবে। তৃতীয় হল আজ্ঞা।
এই শব্দের কোনো এক উচ্চ পদান্বিত কর্মচারী ব্যবহারের উপযোগী, যা নেওয়া হয়েছে এই কথা বোঝাবার জন্য যে ওই ব্যক্তি খুব নিকট পরিলক্ষণ করছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। যেমন জিরমীয় তার 23 লেখা আছে, এই জন্য সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, যে পালকেরা আমার প্রজাগণকে চড়ায়, তাহাদের বিরুদ্ধে এই কথা বলেন, তোমরা আমার মেজদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছ, তাহাদিওকে তাড়াইয়া দিয়েছ, তাহাদের তত্ত্বাবধান করো নাই। দেখো, আমি তোমাদের দুষ্টতার প্রতিফলন তোমাদিওকে দিব। ঈশ্বর তত্ত্বাবধান করবেন, আজ্ঞা যা বিশেষ বিষয় নির্দেশ করেন, আর তা যথাযথভাবে পালন করা প্রয়োজন। চতুর্থ হল বিধিকলাপ, যা মানুষকে আবদ্ধ করে বা ঈশ্বরের বাক্যে স্থায়িত্বের কথা। যিশায়া ভাববাদী পুস্তকের 30 লেখা আছে, তুমি এখন যাও, উহাদের সাক্ষাতে এই কথা ফলকের উপরে লিখো ও পুস্তকে লিপিবদ্ধ করো, যেন তাহা উত্তরকালে সাক্ষ্যরূপে চিরকাল থাকে। আসুন আমরা দেখি, 119 গীত শুরু হয়েছে আলেফ এই দিয়ে। প্রথম বর্ণ হচ্ছে হিব্রু ভাষায় আলেফ। লেখা আছে, ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থায় চলে, ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে। এই গীতটি শুরু হয়েছে ধন্য দিয়ে, যারা তার আজ্ঞা, তাঁর সাক্ষ্যকলাপ পালন করে, যারা সর্বান্তঃকরণে তাঁর অন্বেষণ করে। আমি এবারে বিশেষ করে পাঠ করতে চাই 9 পদ। যুবক কেমন করিয়া নিজ পদ বিশুদ্ধ করিবে, তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে। আজকের জগৎ পথে আমরা যখন চলি, তখন দেখি কত মন্দতা, কত পাপ আমাদের সামনে ফাঁদের ন্যায় আসে, আর আমাদের পথকে, আমাদের জীবনকে আমরা শুদ্ধ রাখতে পারি না। আমাদের চোখ মন্দ দিকে দৃষ্টি যায়, আমাদের হাত পা মন্দ কাজে অগ্রসর হয়। কিন্তু গীতরচক বলছেন, যুবক কেমন করে নিজ পথ বিশুদ্ধ করবে, তোমার বাক্যানুসারে সাবধান। ঈশ্বরের বাক্য আমাদেরকে সাবধান করে, আমাদেরকে বারবার চেতনা দান করে। সেই কারণে 10 পদে লেখা আছে, আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। 11 পদ, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বরের বাক্য যত আমরা সঞ্চয় করি, যত আমরা মুখস্থ করি, যত আমাদের হৃদয়ের মধ্যে রক্ষা করি, তত বেশি আমরা পাপ থেকে উদ্ধার রক্ষা পাই। এবারে দেখি 17 পদ গিমেল। লেখা আছে, তোমার দাসের মঙ্গল করো, যেন আমি বাঁচি, তাহলে আমি তোমার বাক্য পালন করিব। মানুষের জীবনের জন্য ঈশ্বরের দয়ার উপরে নির্ভরশীল, আর দ্বিতীয়ত তার মূল্য নির্ভর করে কিভাবে? তার বাক্যে বাধ্যতার উপরে। 18 পদে লেখা আছে, আমার নয়ন খুলিয়া দাও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য বিষয় দেখি। এখানে আমরা দেখি আজকের জগতে নৈতিক অন্ধতা, আত্মিক অন্ধতা আজকের মানুষকে পাপের পথে টেনে নিয়ে যাচ্ছে। কারণ পাপ আমাদেরকে আত্মিক অন্ধতা দান করে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে সমস্ত অজ্ঞানতা, অন্ধকারকে দূর করে দেয় এবং আমাদের জীবন পথে চলবার জন্য শক্তি দান করে। তাই লেখা আছে, আমার নয়ন খুলিয়া দাও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। 19 পদে লেখা আছে, আমি পৃথিবীতে প্রবাসী, আমার হইতে তোমার আজ্ঞা সকল লুকাইও না। 20 এবং 21 পদে লেখা আছে, আমার প্রাণ আকাঙ্ক্ষায় ক্ষুণ্ণ হয়, তোমার শাসনকলাপের জন্য সর্বসময়। তুমি সেই শাপগ্রস্ত অহংকারীদিওকে ভৎসনা করিয়াছ, যাহারা তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়ায়। মানুষ কি কাজ করে, কেমন ধরনের কাজ করছে, তার দ্বারা সে কেমন ব্যক্তি তা জানা সম্ভব নয়, কারণ সে অবস্থার পরিস্থিতি পরিপ্রেক্ষিতে তা করে। মানুষের চরিত্রে প্রমাণ বা বিচার তার আন্তরিক আকাঙ্ক্ষা দ্বারা বোঝা যায়। মাংসিক ব্যক্তি মাংসিক বিষয়ের আকাঙ্ক্ষা করে, আত্মিক ব্যক্তি আত্মিক বিষয়ের আকাঙ্ক্ষা করে। 25 পদে লেখা আছে, আমার প্রাণ ধুলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। মানুষ ধুলি হতে নির্মিত, ধুলিতেই মানুষ প্রতিগমন করবে। ঈশ্বর ফুঁ দিয়ে মানুষকে জীবন দান করেছিলেন। আমাদের জীবন তুচ্ছ, মানুষের অহংকার বৃথাই। তাই আমাদের সঞ্জীবিত হওয়া প্রয়োজন তার বাক্যের দ্বারা। কারণ প্রথমত জগৎ আমাদের মন্দ বিষয়ে প্রভাবিত করে, দ্বিতীয়ত জগতের অলিকতা আমাদেরকে অলিকতায় নিয়ে যায়, তৃতীয়ত আমরা প্রবঞ্চক দ্বারা বেষ্টিত, এবং চতুর্থ
আমরা দুঃখার্ত শোকার্ত অবস্থায় সহজেই সন্দেহপ্রবণ হয়ে পড়ি, কিন্তু তার বাক্যের মধ্যে দিয়ে আমরা উদ্ধার রক্ষা পাই। ২৬ পদে লেখা আছে এখানে, আমি আপন পথসমূহের কথা বলিলাম, আর তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দাও। নিজেকে চেনা খুবই কঠিন। অহংকার আমাদের জীবনের দুর্বল দিকটা আড়াল করে রাখে। আর তাই লেখা আছে, আমি আপন পথসমূহের কথা বলিলাম, আর তুমি আমাকে উত্তর দিয়াছ। প্রিয় বন্ধু, ঈশ্বরকে চেনা যায়, জানা যায় শুধুমাত্র তার বাক্যের মধ্যে দিয়ে। যখন তাকে জেনেছি, তখন তার কাছে আমরা বলতে পারি, তুমি আমাকে শেখাও। ২৭ পদে লেখা আছে এখানে, তোমার নির্দেশ পদ আমাকে বুঝাইয়া দাও, আমি তোমার আশ্চর্য কর্ম সকল ধ্যান করিব। যেন এক ছাত্রের প্রার্থনা। আমরা সকলেই খ্রিস্ট যিশুর ছাত্রছাত্রী। তার নির্দেশমালা কি? যেন আমরা অনুতাপ করি আমাদের অন্যায়ের জন্য, আমরা যেন বিশ্বাস করি প্রভু যিশুতে এবং পরিবর্তিত হই। আসুন আমরা এর পরের অংশটা দেখব। ২৮ পদ, আমার প্রাণ দুঃখে গলিয়া পড়িতেছে, তোমার বাক্যানুসারে আমাকে উঠাও। যখন আমরা শোকার্ত হয়ে পড়ি, তখন আমরা যেন সেই গলে যাওয়ার মতন হারিয়ে যাই, নিঃস্ব হয়ে যাই, শূন্য হয়ে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের বিশ্বাস দান করে, আমাদের জীবনে আশা দান করে, আমাদেরকে উঠায়। তাই আমাদের প্রয়োজন আরও বেশি তার বাক্যের নিকটবর্তী হয়ে চলা। ২৯ পদে লেখা আছে, আমাইতে মিথ্যার পথ দূর করো, কৃপা করিয়া তোমার ব্যবস্থা আমাকে দাও। আমরা মিথ্যা বলি, আমরা ভয় করি, আমরা লোভ করি, আমরা উচ্চাসা করি। মিথ্যা বলা আমাদের অভ্যাস হয়ে যায়, আর আমাদেরকে তা নৈতিক ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য বা তার ব্যবস্থা আমাদেরকে দয়া দান করে। ৩০ থেকে ৩২ পদে আছে, আমি বিশ্বস্তার পথ মনোনীত করিয়াছি, আমি তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি। আমি তোমার সাক্ষ্যসমূহের আসক্ত, সদাপ্রভু আমাকে লজ্জিত করিও না। আমি তোমার আজ্ঞাপথে দৌড়িব, কেননা তুমি আমার হৃদয়ে প্রশস্ত করিতেছ। আমাদের জীবনের সব থেকে সুন্দর পছন্দ যখন আমরা সত্যকে পছন্দ করি, আর সত্য আমাদের জীবনের সব থেকে ভালো নির্দেশ দান করে। আমাদের জীবনকে পথ নির্দেশ করার জন্য সত্য প্রয়োজন, আর এই জগতে ঈশ্বরের বাক্যই হল সত্য। আর যে সেই সত্যের পথকে বেছে নেয়, সে সঠিক পথে চলে। প্রভু যীশু তাই বলেন, আমি পথ, সত্য, জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যাইতে পারে না। ৩২ পদে দেখি, যেন যুদ্ধের সময় রাজা বিশেষ এক বার্তা প্রেরণ করছেন, আমি তোমার আজ্ঞাপথে দৌড়িব, কেন তুমি আমার হৃদয় প্রশস্ত করিতেছ। বড় সুন্দর। এরপরের অংশ আমরা দেখব। ১১৯ গীত থেকে আলোচনা করছি। ৩৩ পদে আসব, সদাপ্রভু তোমার বিধিপথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তাহা পালন করিব। আমরা প্রত্যেকেই এক অজানা পৃথিবীতে বাস করছি। আমরা এগিয়ে চলেছি, আমাদের জীবনের পথ অজানা, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। ঈশ্বর তার বাক্যের মধ্যে আমাদেরকে তার পথ জানিয়েছেন। জীবন পথের যাত্রী ঈশ্বরের বাক্যের মধ্যে প্রকৃত পথ খুঁজে পায়। তোমার বিধিপথ একটা পথ, অর্থাৎ ঈশ্বরের পথ, নির্দেশিত পথ, যে পথে তিনি আমাদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন এবং শক্তি দান করেন। শুধু তাই নয়, কেন ঈশ্বরের কাছ থেকে জানব? কেননা ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তিনি পথপ্রদর্শক, তিনি একমাত্র মানুষের হৃদয়ে শিক্ষা দান করেন। শয়তান আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু ঈশ্বর আমাদেরকে সঠিক পথে চালান। ৩৪ পথে লেখা আছে, আমাকে বিবেচনা দাও, আমি তোমার ব্যবস্থা মানিব, সর্বান্তঃকরণে তা পালন করিব। বিবেচনা আমাদেরকে বিবেক দান করে, আর যখন বিবেক অসাড় হয়ে যায়, তখন মানুষ জঘন্য পাপে লিপ্ত হয়। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের বাক্য আমাদেরকে এমন এক নির্মলান্তকরণ করে এবং আমাদেরকে এমন এক হৃদয় দান করে, যে হৃদয় থেকে ভালোবাসা, যে হৃদয় থেকে সহ্য শক্তি আমাদের আসে। ৩৫ পদে আছে, তোমার আজ্ঞাপথে আমাকে গমন করার কারণ, তাহাতেই আমি প্রীতি এবং আনন্দ এ সকল আমরা লাভ করি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে। ৩৬ পদে আছে, তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফেরাও। আমরা দেখি মানুষের মন্দতার মূল হচ্ছে লোভ, কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্যের সাক্ষ্যকলাপের প্রতি আমাদের হৃদয় আসে, এখানে গীতরচক বলছেন, লোভের প্রতি ফিরিও না, কিন্তু তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমাকে ফেরাও। ৩৭ থেকে ৩৮ পদে লেখা আছে, অলিকতা দর্শন হইতে আমার চক্ষু ফিরাও,
তোমার পথে আমাকে সঞ্জীবিত করো, তোমার দাসের পক্ষে সফল করো তোমার বচন, যাহা তোমার প্রতি ভয় সম্বন্ধীয়। এবারে আমরা আসব এর পরের অংশ 41 পদে। আমার প্রতি তোমার দয়া বর্তুক হে সদাপ্রভু, তোমার বচন অনুসারে তোমার পরিত্রাণ বর্তুক। ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনের সহবর্তী। তার বাক্য কখনো মিথ্যা হয় না। তার বাক্য অনুসারে তিনি আমাদেরকে উদ্ধার এবং রক্ষা করবেন। 119 গীতে এবার আমরা আসব 81 পদে। তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আমার প্রাণ ক্ষীণ হয়, আমি তোমার বাক্যের অপেক্ষা করি। 81 থেকে 96 পদ পর্যন্ত যখন আমরা পাঠ করি তখন দেখতে পাই যে আমাদেরকে একটা নিরাপত্তার কথা বলা হয়েছে। 83 পদে বলা হয়েছে, কারণ আমি ধূমস্থ কূপার সদৃশ হইয়াছি, তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই। অর্থাৎ পরীক্ষা ও তাড়না ভয়ানক, তথাপি যে ঈশ্বরে বিশ্বাস করে, যে ঈশ্বরের উপরে নির্ভর করে, সে রক্ষা এবং উদ্ধার লাভ করতে পারে। গীত রচকের এই অভিজ্ঞতা আমাদেরকে উৎসাহ দান করে। আমরা 119 গীতের যখন আমরা শেষ দিকে আসি তখন দেখি ঈশ্বর আমাদের জন্য কি করেন। তার বাক্যের মধ্যে দিয়ে শুধু চেতনা দান করেন না, কিন্তু বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে উদ্ধার এবং রক্ষা করেন। শেষ পদগুলির মধ্যে আমরা যখন যাই সেখানে লেখা আছে, আমি হারানো মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছি, নিজ দাসের অন্বেষণ করো, কারণ আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই। প্রিয় ভাই ও বোন, আসুন ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা আজকের যে 4টি গীত নিয়ে আলোচনা করলাম তার প্রতিটির কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। যেমন আমরা সংক্ষিপ্ততম গীতসংহিতা পেয়েছি, তেমনই পেয়েছি দীর্ঘতম গীতসংহিতা। এখানে আমরা এমন একটি গীতসংহিতা পেয়েছি যেটি আমাদের প্রভু স্বয়ং ঈশ্বরের প্রশংসায় গিয়েছিলেন। আমাদের আলোচনায় আমরা লক্ষ্য করেছি এক আশ্চর্য ছন্দের বিষয়। আজ আমরা এমন একটি গীত অধ্যয়ন করলাম যেখান থেকে উদ্ধৃতি দিয়ে প্রভু যীশু তার নিজের সম্বন্ধে বলেছেন। এখানেই আমরা পাই সেই কথা যা আমাদের মনে করিয়ে দেয় যে সমগ্র জগতে আর কারোর উপরে নয়, কিন্তু একমাত্র ঈশ্বরের উপরেই আমাদের নির্ভর করতে হবে। এই গীতেই আমরা পাই এমন একটা পদ যা বিশ্বাসীর ঈশ্বরের আরাধনায় অনুপ্রেরণা জুগিয়েছে। আবার এখান থেকেই আমরা পেয়েছি হোসান্না শব্দটি, যা আমাদেরকে বিশেষভাবে উদ্দীপিত করে। আমাদের আগামী পর্বে আমরা 120 থেকে 125 গীত অধ্যয়ন করব। আসুন প্রার্থনায় যাই। আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য সদা সর্বদা আমাদেরকে উৎসাহিত উজ্জীবিত করে, এবং ধন্যবাদ দিই আজকে বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে একইভাবে তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে, সুপরিচালনায়, তোমার অনুগ্রহে সেই প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো। পিতাগো, সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, গৃহসমূহ প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, তোমার দয়াপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের অনুগ্রহে আমরা তার জীবন্ত বাক্য থেকে অধ্যয়নের সুযোগ পাচ্ছি, আর আমার বিশ্বাস আগামী দিনও এইভাবে আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মৃণাল সরকার ও উত্তর 24 পরগনা থেকে লিপিকা সমাদ্দার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।